গাইস, এটা দেখতে পাচ্ছেন, এটা বগুড়া শাহজাহানপুর মাজরা ক্যান্টনমেন্ট। বর্তমানে অবস্থান করছি এটা টিএমএস পাম্পের পাশেই। এখানে আপনারা সঙ্গে থাকেন। এখানে বিরাট একটা গাছের একটা বড় একটা ধাপ আছে, উঁচু জায়গা। এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো। এইখানে বেশ বড় ভাইরা এখানে লিচু সাইজ করতেছে। আমি একটু জিজ্ঞাসা করে নিই, তাদের একটু শুনি। আসসালামু আলাইকুম গাইস। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা আপনারা কি এখানে লেচু কোথায় থেকে নিয়ে আসলেন? এটা আমরা বগুড়া থেকে নিয়ে যাচ্ছি, এটা দিনাজপুরের লেচু। দিনাজপুরের লেচু। তো লেচুগুলো খুব সুন্দর, দেখেন গাইস, খুব সুন্দর। এটা কি দেশি লেচু? হ্যাঁ, দেশি দিনাজপুরের। দিনাজপুরের লিচু, খুব সুন্দর লিচুগুলো। এই যে বড় ভাই ওই পাশে, এই যে দুই ভাই নিয়ে আসছে এলে বিক্রি করার জন্য। তাহলে কত করে নিয়ে আসলেন? এটা নিয়ে আনো আমরা 2000 টাকা শও, 200 টাকা শও, আর বিক্রি করবেন 200 টাকা কেজি। কেজি ভাও বিক্রি করবেন। তো গাইস দেখতে পেলেন, এই যে 200 টাকা কেজি কেজি এই লিচুগুলো। সাধারণ খুব সুন্দর লিচুগুলো, সেই ভালো লিচু। তো গাইস, তো কতটি লিচু নিয়ে যাচ্ছেন ভাই? আমরা নিয়ে যাচ্ছি 5000। 5000। তো আপনারা কি এই লিচুই ব্যবসা করেন নাকি যখন যে সময় আমরা সেটা? যখন যে সময় খারায় আদা বেশি, খারায় রসুন বেশি, খারায় পেঁয়াজ বেশি, খারায় কাঁচা মরিচ, মানে কাঁচা তরকারির থেকে শুরু করে যেটা যখন নতুন হাতের কাছে পাই। নতুন নতুন ফল নামলে এই ফলগুলো বিক্রি করেন। হ্যাঁ, তো গাইস দেখতে পেলেন, তো এই যে বড় ভাইরা যে লিচু নিয়ে আসছে, খুব সুন্দর। এই পাশে আর এক খাসি লিচু আছে, মানে অনেক লিচু নিয়ে আসছে। এগুলো নিয়ে এখন যাবে দুবলাগাড়ি হাটে বিক্রি করতে, সুন্দর লিচুগুলো। তো এরকম দেখতে পেলেন, শুধু লিচু খালি ফলের গাছ না, শুধু ফলের গাছ না, আমরা এরকম ফলের গাছ লেগেও লাভবান হতে পারি, এরকম কাঠের গাছ লাগেও আমরা লাভবান হতে পারি গাইস। অসাধারণ। এদের লিচুগুলো ওখানে বাছাই করছে। তো এই ধরনের গাছগাছালি আমরা বেশি লাগাই, দেশকে ভালোবাসি, তাহলে দেশের কল্যাণ করা যাবে, কল্যাণ হবে। তো গাইস, আপনারা সঙ্গে থাকেন। আমি বেশ কিছু গাছগাছালি আছে, আমি কাঠের গাছ আছে, এই গাছ কটা আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস। অসাধারণত, তো খুব সুন্দর। তো আপনারা সঙ্গে থাকেন, আমি দেখ। তো গাইস, শুধু ফলের গাছ আমরা লাগালেই আমরা লাভবান হতে পারি না। আমরা এই ধরনের কাঠের গাছ আমরা বেশি বেশি লাগাই, তাহলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। অক্সিজেনের ঘাটতিতে পূরণ হতে, মানে অক্সিজেন আমাদের জরুরি দরকার, এই জন্য আমাদের বেশি বেশি গাছ লাগানো দরকার। তো আপনারা দেখতে পেলেন ওই পাশে লেচুর গাছ, লেচু, এই জিনিসগুলো আমাকে বাংলাদেশে আবাদ হয়, কিন্তু যে লেচুগুলো দেখলেন এগুলো আমাকে বাংলাদেশি লেচু না, এগুলো সব বাইরের লেচু। তো আমরা ইচ্ছা করলে এ ধরনের লেচু, এরকম আম আমাদের দেশে আমরা ফসল ফেলে আমরা খেতে পারি, কিন্তু এই জন্যে ফাঁকা জায়গাগুলো ফেলে না রেখে আমরা সবসময় আমাদের দেশে, বাংলাদেশে, এটা আমাদের গৌরব যে আমাদের বাংলাদেশে এই ধরনের ফলের গাছ, কাঠের গাছ, এই সব জিনিস আমরা বেশি লাগাই, তাহলে আমাদের বাংলাদেশে আমরা বাঙালি হিসেবে আমাদের একটা গৌরব। তে গাইস, আমরা ফাঁকা জায়গা ফেলে না রেখে সবসময় বেশি বেশি এরকম কাঠের গাছ, এরকম ফলের গাছ, বিভিন্ন আইটেমের গাছগুলো রয়েছে, এই গাছগুলো আমরা গাড়ি, তাহলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আর এই কাঠ থেকে, এই গাছ থেকে আমরা অনেক লাভবান হতে পারি, এবং প্লাস এই গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি। আমাদের ছেলে মেয়ে যত পৃথিবীতে যত জীবন আছে, এই সব জিনিস আমরা এই গাছ থেকে অক্সিজেন নিয়েই কিন্তু আমরা বেঁচে আছি, আর গাছ আছে বিদেই আমরা পৃথিবীতে বেঁচে আছি। তো গাইজ, সবসময় আমরা বেশি বেশি গাছ লাগাই আর দেশকে ভালোবাসি, দেশকে এগিয়ে নিয়ে যাই। তো গাইজ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার সব কটা ভিডিওতে দেখা গেছে আমি এই ধরনের গাছগাছালি নিয়ে আমি বেশি ভিডিও করে থাকি। তো গাইজ, শুধু খালি ভিডিও করে গেলে হবে না, আর দেখলে হবে না, আমাদের সচেতন হতে হবে।
আমাদের এইসব পালন করতে হবে, আমাদের ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তো গাইস, আমরা আপনাদের বাড়ির আশেপাশে যেসব ফাঁকা জায়গা পড়ে রয়েছে এই জায়গাগুলোতে আমরা বেশি বেশি গাছ লাগাই আর পরিবেশকে বাঁচাই। আর বিশেষ করে শুধু খালি গাছই না, আমি আমার অনেক ভিডিওতে আমি বলে থাকি শাক সবজি এইসব আবাদ যেখানে হয় সেখানে শাক সবজি লাগানোর দরকার। কারণ শাক সবজি আমাদের দরকার, কৃষক ভাইদের পাশে আমাদের থাকতে হবে, তাকে উৎসাহ দিতে হবে, তাহলে আমাদের তরি তরকারিরও অভাব হবে না। আর আমরা যদি কৃষক ভাইদেরকে যদি না দেখি তাহলে আমাদের এই কাঁচা তরকারিগুলো যেমন আলু, পটল, বেগুন, ঝিঙ্গা, তরি, মানে বিভিন্ন ধরনের আবাদ আছে, এই আবাদগুলো আমরা করতে হবে। কৃষক আমাদের বাংলাদেশে দেখা গেছে সব সময় চাকরিজীবী ব্যবসায়িক এইসব বেশি, এইসবের বেশি কারণে কৃষক কিন্তু অনেক কম। এই ক্ষেত্রে আমাদের কৃষক ভাইদের পাশে থাকতে হবে গাইস। এই বলে আমার ভিডিও আমি শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।